শিশুর ৬ মাস বয়সের পর প্রথম যখন ডাক্তারবাবু নির্দেশ দেন সলিড খাবার খাওয়ানোর, তখন প্রথম দিনের খিচুড়ি কিভাবে রান্না করবেন নতুন মায়েরা সেটা বুঝে উঠতে পারেন না। আর আজকে সেই ভিডিও নিয়ে চলে এলাম। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি মুসুরের ডাল, গোবিন্দভোগ চাল, কয়েক টুকরো কুমড়ো ও আলু। আমি কড়াই গরম করে একটু বাটার দিয়ে দিয়েছি। আর যেহেতু প্রথম দিন খাবে তাই কোনো এতে মশলা ব্যবহার করা যাবে না। আর বাটার গরম হলে আমি সবগুলো উপকরণ একসঙ্গে ছেড়ে দিয়ে এটাকে আলতো হাতে নাড়িয়ে নেব। এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। ডাক্তারবাবুরা বলেন 1 থেকে 1.5 বছর পর্যন্ত শিশুকে লবণ বা চিনি খাওয়ানো যাবে না, কিন্তু খাবারের চাহিদা বাড়াতে শিশুর স্বাদ অনুযায়ী লবণ দেওয়া যেতে পারে, সেটাতে শিশুর কোনো প্রবলেম হবে না। শিশুর যদি শক্ত পায়খানার কোনো সমস্যা না থাকে তাহলে এই গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে শিশু খুব ভালোভাবে খাবে এবং ওর শরীরে খুব ভালোভাবে শ্যুট করে যাবে। আর তাছাড়া কুমড়োতে রয়েছে বিটা ক্যারোটিন, যেটা শিশুর ত্বক ভালো রাখতে সাহায্য করে। আলুতে রয়েছে বি কমপ্লেক্স এবং ডালে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন। এবার আমি সবগুলো উপকরণ নাড়িয়ে এটাতে জল দিয়ে সামান্য আর একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে বয়েল হতে দেব। আপনারা যদি চান অবশ্যই বাটারের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার শিশুর শরীরের খাদ্যের পুষ্টিগুণ আরও বাড়িয়ে তোলে, খাবারকে আরও টেস্টি করে তোলে। আপনারা এই খিচুড়িটা প্রেশার কুকারেও রান্না করতে পারেন, সেটা করলে আরও ভালো হয়। আমি আপনাদের সুবিধার্থের জন্য কড়াইতে রান্না করে দেখাচ্ছি। এবার এটা আস্তে আস্তে হয়ে এসছে, আপনারা দেখে নেবেন এটা ভালো করে বয়েল হয়েছে কিনা। আর আপনার শিশুর খাবার অবশ্যই আপনি খেয়ে দেখবেন কেমন হয়েছে। একবার রান্না খিচুড়িটা আপনি 4 ঘন্টা রাখতে পারেন, ওকে 2বার খাইয়ে দিতে পারেন। প্রথম দিন যেহেতু খাবে সেহেতু ও ভালোভাবে খেতে পারবে না, তাই আপনি হাত দিয়ে ম্যাশ করেও খাওয়াতে পারবেন, এছাড়া মিক্সারে মিক্সি করেও খাওয়াতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাভ ইউ অল।